এই জোরে বলবেন না? তো বাবা ফরিদউদ্দিন গানসাকার রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে বলছে, আম্মা জান, আপনার ছেলের পাওয়ার দেখেছেন? আপনার ছেলের পাওয়ার দেখেছেন? আল্লাহ কত পাওয়ার দিয়েছে। বলছে কি বাবা, কি পাওয়ার? বলছে মা, কোন গায়ের কম লোকেদের পাশ দিয়ে যদি আমি যাই, তারা আমাকে দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জোরে বলে। মা বলছে বাবা, এটা তোমার পাওয়ার নয়, এটা তোমার মায়ের পাওয়ার। জোরে বলুন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এ যুবক বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামতের যে সন্তানটা দিয়েছেন, সন্তান আপনার জন্য দোজখ হতে পারে, সন্তান আপনার জন্য জাহান্নাম হতে পারে, সন্তান আপনার জন্য জান্নাতও হতে পারে। জোরে বলুন না, এই জোরে বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন সন্তান তৈরি করে গেছে, মাও জান্নাতি বাপও জান্নাতি। জোরে বলে। খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান এমন সন্তান তৈরি করে গেছে, মাও জান্নাতি বাপও জান্নাতি। জোরে বলে। আর ফেরাউনের মা বাপ এমন সন্তান রেখে গেছে, ফেরাউন ছেলেও জাহান্নামী, মাও জাহান্নামী, বাপও জাহান্নামী। এই কথা ঠিক না ভুল? এই কথা বলে না সাদ্দাতে, কারুন, আমান, এরা এদের সন্তানগুলোর খবরগুলো নেন, সব বেকার করে দিয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ যেখানে কোরআনে বলছে, বান্দা তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরো, আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করো, আর জায়গায় বসে কাঁদো। যেখানে সেখানে কাঁদলে হবে না, জায়গায় কাঁদতে হবে। আজকে যে পাড়াবাসী গ্রামবাসী নয়, পাঁচ ভাই মিলে, আমার বাবাজিরা মিলে যে মা বাপের জলসার দাওয়াতটা দিয়েছে আপনাদেরকে, আপনারা যারা এসেছেন, বিশ্বাস করুন আল্লাহ পাকের নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তারা মা বাপ দুটো যারা কবরে শুয়ে আছে, তাদের সন্তানগুলোকে এমন করে তৈরি করে গেছে, তারা থাকতে না পেরে কোরআন হাদিসের আলোকে একটা ব্যবস্থা, কোরআন হাদিসের আলোকে একটা কিছু কথা বলার ব্যবস্থা এবং জান্নাতের বাগান তারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন না, এই জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের পিতামাতাগুলোকে মুহাব্বত করো, ভালোবাসো, পিতামাতার খিদমত করো। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আমার পিতামাতার খিদমত করার বেশি সুযোগ দেয় না। কিন্তু না, আমার আলিমাতুস সাদিয়া আমার দুধমা আলিমা যখন আমি রাসূলুল্লাহর কাছে হাজির হতো, আমি রাসূলুল্লাহ আমার মায়ের মহব্বতে, আমার মায়ের আদবে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে। আল্লামা ফরিদুদ্দিন গানসাকার রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলতে লেগেছে, আম্মা জান, না না না, আপনার ছেলের কেরামতি দেখেন। মা বলছে, বাবা এটা তোমার কেরামতি নয়, এটা তোমার মায়ের কেরামতি। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা পাড়া দিয়ে, গায়ের কম পাড়া দিয়ে বাবা ফরিদুদ্দিন যখন যায়, যখন মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এ যুবকেরা, বাবা ফরিদুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ যুবকেরা, অ্যাডভোকেট এমন করে কাঠ গড়ায় দাঁড়িয়ে করিয়ে দিয়েছে, জাজমেন্ট সাহেব বসে গেছে, বাবা ফরিদুদ্দিনকে বলছে, ফরিদুদ্দিন কি ব্যাপার, তুমি কি এমন জাদু মানুষকে করছো যে তোমার মুখটা দেখে আর কলেমা পড়ে মুসলমান হয়ে যায়? এ ফরিদ, কি ব্যাপার, তুমি কি শুরু করেছো? গায়ের তোমার মুখ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, তুমি সব করেছো, কি জাদু করছো তুমি? জাজমেন্ট সাহেবকে বলছে, জাজমেন্ট সাহেব এটা জাদু নয়, এটা আমার আল্লাহ চাইছে তাই হচ্ছে। জোরে বলুন না, এই জোরে বলে। আমরা জিন্দেগিতে একটা মুসলমান করতে পেরেছি কাউকে? এই কথা বলেন না, এত লোক বসে আছে, কিন্তু গরিবে নওয়াজ
90 লক্ষ মুসলমান বানিয়েছে, জোরে বলেন, জোরে বলেন না। আর আজও কিছু মানুষ আছে এই সকল ওলিদের শানে বিয়াদবি করে, এ আছে না নাই? হ্যাঁ, এখন তো বাবারে বিশাল বড় বড়, মানে কি বলবো, এখন তো সব যে বলছে সব বলছে আমাকে দেখ, সবাই বলছে আমাকে দেখ। এখন আর বলে না যে কোরআন যেটা বলছে সেটা দেখ, হাদিস যেটা বলছে সেটা দেখ। এখন মানুষ মন গড়া কথার ভিতরে মজে আছে। এই কথা ঠিক বলছি না ভুল? আমার পরদাদা আহমদ আলী হানিফ শাহজালালী রাহমাতুল্লাহ আলাইহি, বুঝতে পেরেছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সাইকুল হাদিস ছিলেন, বুঝতে পেরেছেন, বুখারী শরীফ পড়াতে। কিন্তু বিশ্বাস আল্লাহর ওলিদের সোহবতে থেকে 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 মুজাদ্দিদ জামানের দোয়া এমন লেগে গেছে, তিনি কি করেছেন জানেন? তিনি আমাদের এই এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের ভিতরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় তিনি একটা মসজিদও বানিয়েছেন, জোরে বলে। এবং তখন মসজিদ ছিল না, তার নিচে দু মানুষ গর্ত করে নিচে আল্লাহ জিকিরে রত থাকতেন, জোরে বলুন, জোরে বলবেন না। কত রেসপেক্ট, কত সম্মান করেছে। আর আজকে আমরা যা আসছে তাই বলে দিচ্ছি, কোন জিনিস আমাদের মুখে পাচ্ছে না, আটকাচ্ছে না, যা আসছে তাই বলছি। বাবাজি বিশ্বাস, এখনো সময় আছে বাবা, কারণ আজরাইল আপনার আমার কাছে দৈনন্দিন দুবার করে আসে। কবার করে এই কথা বলে? দুবার করে আসে। অত সহজ নয়, কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। বাবা ফরিদউদ্দিন গানসাকার রাহমাতুল্লাহ আলাইহি জাজমেন্ট সাহেবকে বলছে, জাজকে বলছে, জাজ সাহেব আপনি এইসব কথাগুলো বলছেন, বলে ফরিদ তুই আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বল। এই শুনছেন তো আপনারা? বলে আমার দিকে তাকিয়ে কথা বলো। বাবা ফরিদউদ্দিন গানসাকার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাজমেন্ট সাহেব আমি যদি আপনার দিকে তাকান আপনিও কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, জোরে বলবেন না। বলে কি বলছো? বলে হ্যাঁ আমি বলছি। বলে এত বড় সাহস? বলছে দেখুন আমি আপনার দিকে তাকাবো আপনি মুসলমান হয়ে যাবে। বাবা ফরিদউদ্দিনকে বলছে না তুই মাথা তোল। যেই আস্তে আস্তে মাথা তুলে তার চোখটা জাজমেন্ট সাহেবের চোখের সঙ্গে টাচ হয়েছে, আর চোখে চোখ রেখেছে, সাথে সাথে জাজমেন্ট সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। ক্যাপ্টেন যদি হার স্বীকার করে দলাত জিতবে বলে মনে হয়? এই কথা বলেন না। বাবা ফরিদউদ্দিন বাড়ি এসে পাটা উঁচু করে, ছাতিটা উঁচু করে এসেছে, মা সব কামিয়াবি হাসিল করেছে। মা বলছে বাবা কি হয়েছে? বলে মা আপনার ছেলের কামাল দেখে। বলে কি? বলে যে গায়ের কম লোক আমাকে দেখছে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মা বলছে এটা তোর কামাল না, এটা তোর মায়ের কেরামতি, তোর মায়ের কামাল। জোরে বলেন, এটা তোর দোয়া না, এটা তোর মায়ের দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া। মা কি ব্যাপার? বলছে তুই যখন আমার পেটে ছিলিস আমি এমন কোন দিন নেই যেদিন কি আমি কোরআন তেলাওয়াত করি না। জোরে বলে। আর আজকে আমার মায়েরা পেটে বাচ্চা নিয়ে এলসিডির সামনে বসে বসে এলসিডি দেখে। কথা ঠিক না? বললেই বলে হুজুরের ছেলে দেখেছো কিরম বাজে বাজে কথা বলছে। না মা আপনি ভুল করছেন, আপনার পেটে যে রত্নটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করে দেয়। এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহজে ধরে না, সহজে কাউকে টাচ করে না, ধরে না। আর ধরলে পরে এই জোরে বলে আমার মা আল্লাহ আপনার ছেলেকে আল্লাহর ওলি বানাচ্ছিল। পেটে আপনাকে যখন দিয়েছে আপনার ওই ছেলেটা আগামী দিনে প্রজন্ম ওলি হবে, ওলি। কিন্তু আপনি কি করেছেন? হারাম খেয়েছেন, বাজে কাজ করেছেন। আপনি অন্যজনের সঙ্গে বাজে মন্তব্য করে শুরু করে মোবাইলে কথা আলোচনা করেছেন। আপনি আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারেননি বলে আজকে ওই সন্তানটাই আজকে জুয়ারি হয়েছে, মাতালি হয়েছে। যদি বলেন হুজুর একটা দলিল দিয়ে যান, আমি বলছি জি হ্যাঁ, এই হাদিস আমি প্রত্যেক জায়গাতেই বলি। হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই মানুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়।
জোরে বলবেন না। আবার একজন ব্যক্তি জান্নাতে যাবে, তার সামনে জান্নাতে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, মানুষের দ্বারাই, যুবকের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আরে দরুদ শরীফ পড়েন আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা